হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং। এর আগের দিন আমরা ক্লাস 5-এর প্রশ্নবিচিত্রার 3টে স্কুল প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 3টে স্কুল আমরা কমপ্লিট করে দিয়েছি। আজকে আমরা 4 নম্বর স্কুল চন্দননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন স্কুল ক্লাস্টার এই যে স্কুলের প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান করব। যাদের বই নেই তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে গিয়ে পিডিএফটা ডাউনলোড করে তোমরা প্র্যাকটিস করতে পারো। তাছাড়া তোমরা বই কিনে নিতে পারো। প্রথম কোশ্চেন আছে একের দাগের ক, বলেছে ভাজ্য সমান ড্যাশ গণিত ভাগফল যুক্ত ভাগশেষ। এটা আমরা সবাই জানি যে ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। তাহলে এটা ড্যাশে কি হবে? ভাজক। একের দাগের খ, বলেছে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত? দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত? দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু হলো এক। কত? এক। দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগুর ফুল ফর্ম কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয় এক। কত হবে? না, এক। আচ্ছা, একের দাগে এই দুটির প্রশ্ন ছিল, কমপ্লিট হয়ে গেল। দুই দাগের ক, বলেছে মাল্টিপল চয়েস কোশ্চেন। বলেছে 14 ও 21 এর সাধারণ গুণনীয়ক কোনটি? অপশন এ 2, অপশন বি 3, অপশন সি 7, অপশন ডি 14। কোনটা হবে? 14 এর যদি আমরা গুণনীয়ক বের করি কত হবে? 2 আর 7। 21 এর যদি আমরা গুণনীয়ক বের করি 7 আর 3। তাহলে এই যে দুটো সংখ্যা এদের মধ্যে সাধারণ গুণনীয়ক কত? 7। তাহলে 14 21-এর সাধারণ গুণনীয়ক কত হলো? সাধারণ গুণনীয়ক 7, অর্থাৎ অপশন ই 7 উত্তর হবে। ঠিক আছে। আচ্ছা, দুই দাগের খ, বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর, 15 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে? দেখো, বাবা ও ছেলে দুজন, ধরো বাবা আর ছেলে, বর্তমানে তাদের বয়সের সমষ্টি হচ্ছে 60 বছর। তাহলে 15 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে? 15 বছর পর বাবারও 15 বছর বৃদ্ধি পাবে, তাই না? এটা বৃদ্ধি পাবে। ছেলেরও 15 বছর বৃদ্ধি পাবে। তাহলে 15 বছর পর দুজনের মোট বয়স কত বৃদ্ধি পাবে? 15 যুক্ত 15 সমান কত? 30 বছর। তাহলে এখন যদি 60 বছর হয়, 15 বছর পর কত হবে? 60 যুক্ত 30 সমান 90 বছর। উত্তর হবে অপশন দীর্ঘ ই, 90 বছর। ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস, তোমাদের যদি এই ক্লাসগুলো তোমাদের ভালো লেগে থাকে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এরকম ক্লাস প্রতিনিয়ত আমাদের আপলোড হতে থাকে, এগুলো সবার আগে দেখার জন্য। চলো 3 নম্বরে দাগ, 3-এর দাগের ক, বলেছে 520 সেকেন্ড সমান কত মিনিট কত সেকেন্ড? 520 সেকেন্ড। আচ্ছা, সেকেন্ড থেকে আমরা কিসে যাব? মিনিটে। মিনিট ছোট একক না বড় একক? মিনিট বড় একক। কার থেকে? সেকেন্ডের থেকে। তাহলে ছোট একক থেকে বড় এককে যাওয়ার সময় আমাদেরকে কি করতে হয়? ভাগ করতে হয়। এটা আমরা জানি যে ছোট একক থেকে বড় এককে যাওয়ার সময় ভাগ করতে হয়। কত দিয়ে ভাগ করব? না, মিনিট আর সেকেন্ডের মধ্যে সম্পর্ক কি? 1 মিনিট সমান 60 সেকেন্ড, তাই তো? তাহলে সেকেন্ড থেকে মিনিটে আসতে হবে, তাহলে কত দিয়ে ভাগ করতে হবে? 60 দিয়ে। তাহলে 520 একে আমরা 60 দিয়ে ভাগ করব। ঠিক আছে। 8 6 48, 480, কত থাকবে? 40। যেই যে ভাগফলটা বেরোলো এটা হলো মিনিট, আর যেটা ভাগশেষ পড়ে থাকছে সেটা কি? সেকেন্ড। আমাদেরকে চেয়েছে কত? যে 520 সেকেন্ড সমান কত মিনিট কত সেকেন্ড। তাহলে কত মিনিট কত সেকেন্ড হলো? তাহলে 520, দেখো নিচের দিকে হয়ে গেল, 520 সেকেন্ড সমান 8 মিনিট 40 সেকেন্ড। ঠিক আছে, 8 মিনিট 40 সেকেন্ড। এরপরে 3-এর দাগের খ, বলেছে 1 ও 5-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির যোগফল নির্ণয় করো। 1 ও 5-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যা, তাহলে 1 2 3 4 5 এই কটা সংখ্যা, এদের মধ্যবর্তী মৌলিক সংখ্যা কত? 1 মৌলিক না যৌগিক না? এটা নিউট্রাল নাম্বার। ঠিক আছে। তাহলে 2 হলো কি? মৌলিক সংখ্যা। 3 ও মৌলিক সংখ্যা, 5 ও মৌলিক সংখ্যা। তাহলে আমরা 3টা মৌলিক সংখ্যা পেলাম। একটা হচ্ছে 2, দ্বিতীয়টা হচ্ছে 3, তৃতীয়টা হচ্ছে 5। এই 3টে মৌলিক সংখ্যার সমষ্টি বা যোগফল চেয়েছে। তা 2 যুক্ত 3 যুক্ত 5 সমান কত হবে? 3 দিয়ে 5 5-এ 10। অতএব মৌলিক সংখ্যাগুলির সমষ্টি, মৌলিক সংখ্যাগুলির সমষ্টি
বা যোগফল সমান 10। আচ্ছা, 3 দাগের পর্যন্ত আমরা আজকে প্রশ্নগুলো করে দিলাম। পরের ক্লাসে আমরা 4 এবং 5 দাগের অঙ্কগুলো করব। এর আগের স্কুলের অঙ্কের সমাধানগুলো তোমরা যদি জানতে চাও বা দেখতে চাও, তোমরা আমাদের ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে তোমরা চেক করতে পারো। ঠিক আছে, আর ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে।